হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি রান্না করব সয়াবিনের তাহারি। তার জন্য কি কি নিতে হবে? প্রথমে 1 বাটি চাল। এই চালটা আপনারা আপনাদের বাড়িতে প্রত্যেক দিন যেই চাল রান্না করেন সেই চালই নেবেন আপনাদের হিসাবে। আর একটা টমেটো, বড় টমেটো এইভাবে কেটে নিতে হবে। অল্প মটরশুঁটি, পেঁয়াজ কুচি একটা, 6-7টা কাঁচা লঙ্কা, একটা কড়ি পাতা এরকম ডাঁটি নিয়েছি, 3টে তেজপাতা, 1 চামচ গোটা জিরে, অল্প ধনে পাতা কুচি আর ছোলার ডাল 1/2 বাটি। এটা ভিজিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর এইভাবে নিয়েছি। আর সয়াবিনটা জলে ভিজিয়ে এতে তারপর সর্ষের তেলেতে অল্প লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। একটা বড় আলু এইভাবে কেটে নিতে হবে। আদা রসুনের পেস্ট আর লবণ, হলুদ, ধনে, জিরে আর লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, আপনাদেরকে তো তেলের কথা বলতে ভুলেই গেছিলাম। তেল ছাড়া তো রান্না হবে না। তো এখানে দেখুন 2 চামচ কুকারে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে, আলু, আর কাঁচা লঙ্কা। 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 1-2 মিনিট কষানো হয়ে গেছে। এবার টমেটোর কুচি, মটরশুঁটি, কড়ি পাতা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। 1-2 মিনিট এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 2 চামচ আদা রসুনের পেস্ট আর ছোলার ডাল দিয়ে নেড়ে নেব। এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যাতে আদা রসুনের গন্ধটা না বেরোয়। সয়াবিনে দিয়ে দিয়েছি। এবার মশলা দেবো। 1 চামচ লবণ, বড় চামচের 1 চামচ, অল্প হলুদের গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া 1 চামচ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দেবো। জল ঢেলে দিয়েছি। চালগুলো এবার ঢেলে দেবো। আপনারা যেরকম চাল নেবেন ওই হিসাবে জলটা দেবেন। আর ধনে পাতা কুচি দিয়ে 8টা সিটি দিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে নেবেন। দেখুন হয়ে গেছে সয়াবিনের তাহারি। ভাতটা খুব কিন্তু ঝরঝর একটা হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।